হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, বিয়ের এটাই হলো 3 নম্বর ব্লগ আর শেষ ব্লগ। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, অনেক কিছুই দেখিয়েছিলাম, বাট কিছু কিছু পার্ট যেগুলো রয়ে গেছিলো সেগুলোই এই ব্লগে সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বর তো চলে এসেছে, এখানে বর বরণ করে নিচ্ছে হবু শাশুড়ি মা। সেই মুহূর্তটা হবু ছিল, বাট এখন অলরেডি হয়ে গেছে, কারণ বিয়েটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 29 তারিখে 27 তারিখে বিয়ে হয়েছিল, আজকে হয়ে গেল 6-7 তারিখ, মানে 1 সপ্তাহরও বেশি ধরতে গেলে। তো যাই হোক, রয়ে শোয়ে দিচ্ছি ব্লগ বন্ধুরা, কিছু প্রবলেমের জন্যই। আর এই যে দেখো, আমাদের এখানে কিন্তু বরণ এইভাবে বরণ করে। প্রথমে বরণডালা সাজিয়ে বরণ হয়েছে, তারপর কিন্তু ছিঁড়ি দিয়ে বরণ হলো। আর শুধু মা বরণ করে না, মা, কাকিমা, বৌদি যারা বড়রা থাকে তারা সবাই মিলে আর কি বরণ করে। তো প্রথমে মা তো বরণ করে নিল, তারপর এখানে বরণ করছে কাকিমা। ভালো করে বরণ করতে করতে এই দেখো ঠুকে দিল। তো এখানে কিন্তু অনেক হাসি ঠাট্টা ইয়ার্কিও করে, বরের কপাল টপাল ঠুকে ঠুকে দেয় ইয়ার্কির মাধ্যমে সবাই মিলে। তো যাই হোক, তবে আমার বান্ধবীর ক্ষেত্রে ইয়ার্কিটা খুব কম হয়েছিল। বর আসার পর সবাই একটা সিরিয়াস মুমেন্টে ছিল, বর এসছে বলে কথা। সবাই খুব একটা মানে ইয়ার্কি ঠাট্টার মধ্যে ছিল না। তো যাই, এখানে দেখো বরকে ভালো করে গায়ে কপালে তাপ দিয়ে দিচ্ছে। আর এই দিনটা একটা ছেলে বা একটা মেয়ের জন্য কী থাকে বন্ধুরা, যারা কিন্তু এই জায়গাটায় থাকে তারাই জানে, অনেকটা নার্ভাসনেস কাজ করে। তার মধ্যেও ভিডিও ক্যামেরা হচ্ছে, এইভাবে মুখের দিকে একটা ভালো স্মাইল রাখতে হয়, যে এই স্মৃতিগুলো লাইফ টাইম থাকে। আর জীবনের মেমোরি এইভাবে কিন্তু একটা সুন্দর হাসি রাখতে হয়। তার উপরে যেটা থাকে, সবার নজর কিন্তু সেই মানুষটার উপরে থাকে, তাই না বন্ধুরা? বর দেখতে কেমন, মানে নানান রকমের লোকের মনের চিন্তাধারা থাকে, তারা সেই দৃষ্টিতে বরের দিকে তাকিয়ে থাকে। আর তার মধ্যে কিন্তু বরকে মুখে হাসি রেখে ম্যানার্সের সাথে সব কিছুটা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো বর বরণ পরে এখানে নিত বরকে বরণ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে ছেলের বাবা, ছেলের পিসি সবাই পৌঁছে গেছে, আর সবার সাথে সবার মানে কথাবার্তা আর কি হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা, আমাদের গ্যাং গ্রুপ চলে এসেছে বিয়েবাড়িতে। আর এখানে আসা মাত্রই আমাদের শুরু হয়ে গেছিলো, প্রথমে মেয়েকে দেখা, তারপর হাসাহাসি আর কি অনেকক্ষণ করার পর যে যার পোস্টে দাঁড়িয়ে এখানে ফটো তুলে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, ফাইনালি সেই মুহূর্তটা চলে এলো, যেটা হলো ছাজনাতলা বলে বলে না, যে যেতেও ভালো লাগে আর না গেলেও পস্তানো আর গেলেও পস্তানো, সেই রকম একটা ব্যাপার বন্ধুরা। তো ফাইনালি বর ছাজনাতলায় পৌঁছে গেছে, এবার কনের আসার দেরি। তার মাঝে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ এই সময়টা বাজছিল তখন প্রায় 12টা 12:30। তো দেখো, একজন ছাজনাতলায় শুভদৃষ্টি করবে বলে দাঁড়িয়ে আছে, আর একজন তাদের শুভদৃষ্টির 10 বছরের সফলতার কেক কাটছে রাস্তায় দাঁড়িয়ে। তো আমাদেরই গ্রুপের একটা দাদা, যার কিন্তু সেই দিনেই অ্যানিভার্সারি ছিল কোয়েন্সিডেন্টলি, আর সেই দাদার অ্যানিভার্সারির জন্য আমরা সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে কেক কাটছি। দাদার এটা 10 বছর পূর্ণ হলো আর কি, বিয়েবার্ষিকী, মানে বিয়েবার্ষিকী। তো এখানে সবাই একটু ইয়ার্কি ঠাট্টা আমাদের মতন করে আমরা এনজয় করে নিলাম রাস্তায় দাঁড়িয়ে,
কারণ বৌদি আর কি এই বিয়েবাড়ির জন্য দাদা অনেকটা ব্যস্ত ছিল, যার জন্য ওরা সেরকম কিছু সেলিব্রেশন করার কথা ভাবেনি। তো আমাদের বলার পর আমরা সবাই মিলে আর কি অ্যারেঞ্জমেন্ট করে ওখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। তো তারপর দেখো আমার বান্ধবী চলে গেল বিদায় হয়ে শ্বশুরবাড়ি বিয়ে হওয়ার পর। আর বিদায়ের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। আর এই ভিডিওটা ভাবছো আমি কি করে পেলাম, আমি তো ওখানে যাইনি। হ্যাঁ বন্ধুরা, আমি তো যাইনি ছেলের বাড়িতে, তাহলে এই ভিডিওটা পেলাম কি করে? তো এই এই বান্ধবীটাকে সাজাতে গেছিলো আমার ওই দাদা, যেই দাদাটা কেক কাটছিল অ্যানিভার্সারিতে, সেই দাদাটার বউ আর কি বউ ভাতে সাজায় বলে গেছিলো। আর এটা হচ্ছে বউ ভাতের দিনে দুপুরবেলা আর কি ভাত খাবারের দায়িত্ব নিয়মটা হয়। তো দাদা গেছিলো বৌদিকে ছাড়তে, যেহেতু বৌদি মেকআপটা করবে, তো সেই সূত্রেই দাদা তখন ভিডিওটা করেছিল। আর আমাদের যে বন্ধুদের গ্রুপটা আছে সেই গ্রুপে দাদা এটা শেয়ার করে ভিডিওটা, যে দেখ তোরাও দেখ। তো সেখান থেকেই আমি তোমাদের সাথে আর কি শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ আমার বান্ধবী হেসে পাগল হয়ে যাচ্ছে, কারণ ও আমার বান্ধবীর বর প্রথমে একটু আস্তে করে বলেছে যে আমি তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম, সবাই শুনতে পাচ্ছিল না বলে বলেছে একটু জোরে করে বলো। তখন সে একদম মাইক যেমন বাজে সেরকম খুব জোরে বলতে লেগেছিল বলে সবাই খুব হেসে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, বলি না সবসময় বিয়েটা হচ্ছে একটা আনন্দ আর হাসি ঠাট্টার মাঝের গল্প, তাই না? যে যতটা পারো হেসে আনন্দ করে স্মৃতি মেমোরি মানে আটকে নাও, এগুলোই হয়তো পরের সময়গুলো একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তো যেহেতু এখানে ভিডিও ক্যামেরা ফটো হচ্ছে, তো সেহেতু তো এগুলো সুন্দরই মুহূর্ত। আর এই যে দেখো বান্ধবীর শাশুড়ি মা মাথায় কাপড়টা তুলে দিচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, বিয়েবাড়ি থেকে আসার পর যেই মুহূর্তটার অপেক্ষা করেছি 48 ঘন্টা প্রায়, তো ফাইনালি সেই মুহূর্তটা আমাদের চলে এসছে। আমরা এন্ট্রি করে নিয়েছি রিসেপশন পার্টিতে। তো এখানে আমাদের তত্ত্ব আসছে দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের সূচিপত্র প্রথমে নিয়ে আসছে আমার বান্ধবীর দিদির আর কি মেয়ে। তারপর পরপর আমরা সবাই আছি। আর আমাদের যেতে না প্রচণ্ড লেট হয়ে গেছিলো আমার বান্ধবীর রিসেপশানে, প্রায় তখন 10টা বেজে গেছিলো। তো তাও আমরা মোটামুটি ঠিকঠাকভাবেই সবাই গেছি, খুব একটা দূর না, কিন্তু ওই যে সব তত্ত্ব গুছিয়ে সবাইকে রেডি করে যেতে যেতে মোটামুটি টাইম হয়েই যায়। তো সেই হিসাবেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা কাউন্ট করো টোটাল কটা তত্ত্ব আর কি যাচ্ছে। আর তোমরা অবশ্যই জানিও এর মধ্যে আমি কোথায় আর আমাকে কেমন লাগছে। আর বিয়ের লুকটাতেও তোমরা কমেন্ট করে জানিও, আর রিসেপশনের লুকটাতেও আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কেউ কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ একটু নাচ করে নিলাম। রিম্পা পাল দিদিভাই আগের ব্লগটা দেখে কমেন্ট করেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো। তো ফাইনালি আমরা দেখো বউকে পুরো ঘিরে ফেলেছি, কারণ এই দিনটা সত্যি একটা মেয়ে বিদায় হয়ে বাবার বাড়ি শ্বশুরবাড়ি চলে আসার পর ও কিন্তু এই মুহূর্তটার চোখ চেয়ে অপেক্ষা করে থাকে, চোখ বিছিয়ে যে কখন আমার বাবার বাড়ির লোক এসে পৌঁছাবে। তো ব্যাস যেতে না যেতেই সবাই ঘিরে ধরে এমন আনন্দ গল্প ফটো তোলা কত কিছু। তো এই যে আমাদের বর বাবা দেখতেই পাচ্ছ, বর বাবু আর কি। তো তার তো সেবা আমার একমাত্র ছেলে, তার অনেক দায়িত্ব অনেক কাজ, কিন্তু তার মধ্যেও দেখতে পাচ্ছ আমরা টেনে হিজড়ে নিয়ে চলে যাচ্ছি। আমাদের সাথেও ফটো তুলতে হবে, কারণ আমরা ক্ষণিকের জন্য এসেছি, আমরা তো আর অনেকটা এখন থাকবো না, তো আমাদের সাথে ফটো তুলতেই হবে। আমরা কনভিন্স করার চেষ্টা করলাম ক্যামেরাম্যান দাদাকে, ক্যামেরাম্যান দাদা বলছে না, এখন বাড়ির গার্জেনরা আছে, কিছু পিক আর কি পরের দিকে স্পেশালভাবে তুলবো, এখন সবার সামনে তোলা যাবে না। তো আমরা বন্ধুরা সব এসেছিলাম, ভেবেছিলাম ওদের কিছু স্পেশাল পিক তুলিয়ে দেবো, কারণ আমি জানি আমার বান্ধবী খুব শাই, কিন্তু কিছু আর হলো না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা